হ্যাঁ, আজকেই সেই দিনটা। আজকে আমাদের বাড়ি ছাদ ঢালাই হচ্ছে। আবার আজকেই যাচ্ছি আমরা কলকাতা। শ্যামলাগো পরে করো, এদিকে এসে পড়ো সবাই। তো কেন যাচ্ছি, কি যাচ্ছি সবই গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ব্লগে। জানো তো আজকে না আমাদের বাড়িতে ছাদ ঢালাই হবে। হ্যাঁ, এই বাড়িরই কথা বলছি। যেরকম টাইমে আমরা ঘুম থেকে উঠে থাকি তার থেকে একটু বেশি সকালে সেদিন উঠেছিলাম। ভগবানের আশীর্বাদ নিয়ে সবটা শুরু করতে হবে, যে সব কিছু সময় মতোই হচ্ছিল। ওই ঠাকুরমশাই আসার অপেক্ষায় ছিলাম। ঠাকুরমশাই এলেই সবটা শুরু হবে। যথারীতি ঠাকুরমশাইও চলে আসেন, আর পুজোর জন্য আমাদেরকে যা যা কিনে রাখতে বলা হয়েছিল সেগুলো জোগাড় করি আমরা ছাদে চলে আসি। যেই মানুষটাকে দেখছো না, এই মানুষটাই হাসি মুখে সব কিছু সামলায়, বাড়ি, দোকান, মা, বউ, পরিবার, এভরিথিং। এই মানুষটার আজকে খুব আনন্দের দিন, সেটা ওর মুখটা দেখেই আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, পুজো সেরে আমরা সকলে নিচে যাই। আর বললাম না আজকে আমরা কলকাতায় যাব, 5:30 নাগাদ আমাদের ট্রেন আছে। আরে কেন যাচ্ছি বলবো, একটু ওয়েট করো। এই ওয়েদারে এই সিজনে বৃষ্টি তো হয় না ন্যাচারালি, আর মনে হচ্ছে না বৃষ্টি হবে। এখন বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। ভগবানের কৃপা যদি থাকে তাহলে সবকিছুই ঠিকঠাক হবে। কদিন তো অল্প জনকে নিয়ে কাজ হচ্ছিল, আজকে প্রচুর মানুষ এসে ঢালাইয়ের জন্য। বাইরে প্রচুর ধুলাও উঠছে, আমি জন্য ঘরে আসলাম, কিছুক্ষণ বাইরে ছিলাম, তারপরে ঘরে আসলাম। এখন আমরা ব্রেকফাস্ট করবো। প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া হয়েছে, কারণ ওপরে যখন ঢালাই হবে তখন সিমেন্টগুলো এখানে পড়তে পারে দেওয়ালে। এই জায়গাটা পার হওয়া সত্যি খুব টাফ। এক তো সিঁড়ি নেই, দেখো এই সিঁড়ির থেকে এই সিঁড়িতে জাম্প করতে হয়। হ্যাঁ, আসো। যদি পড়ে যায় করবা কেন? এটা ভাঙবে না? না না, এটা ভাঙবে না। সোজা সোজা নিচেও বানা। এদিকে এসে পড়ো। কি গো, বাড়ি না তো? হ্যাঁ, মাঝে যাবে। তোমাকে ডাকলাম, তুমি হয়তো শোনো নেই। একটু আগে তোমার অম্বুজা সিমেন্ট থেকে ইঞ্জিনিয়ার আসছিল। তো এখানে কি বৃত্তান্ত, মানে কি কম বেশি কোনটা ভুল হচ্ছে নাকি সবকিছু দেখে দেখে এই মাত্র গেল। ছাদ ঢালাই আমি কখনো কাছের থেকে দেখিনি, এইবার প্রথম দেখছি যে কি করে ছাদ ঢালাই করা হয়। আর আমার বাবার বাড়ির কথা যদি বলি, আমি যখন হয়েছি তার আগেই 3 তলা অলরেডি কমপ্লিটেড। মা আর বাবাকে ভিডিও কলে দেখাচ্ছে। আজকে কলকাতায় যাবো না, ওটারও একটা চাপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবার শরীর ভালো আছে? মার বাবাকে ভিডিও কল করে দেখালাম, বললাম যে আজকে আইব্রো করতে গিয়ে মানে একদম হেনস্থা যাকে বলে। এক তো মঙ্গলবার, সব বন্ধ। তুমি বা যাবা কেমন করে? ছাদ ঢালাই হচ্ছে, সব যাইতেই পারবো না, তো বলে দিলাম এজন্য। তুমি এদিকে বন্ধ, ওদিকে গাড়ি তোমার। মারবাড়ি পট্টিতে কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। তারপর নিউ টাউনে গেলাম, সেভাবে দোকানও চিনি না, করি না ওইসব জায়গায়। টোটোওয়ালাকে বলে বলে খুঁজে খুঁজে বের করে একটা পার্লারে গিয়ে করলাম। খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর একটু ভালো হতে হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম বেটার লাক। আচ্ছা, যা হয়েছে হয়েছে। যা হয়েছে হয়েছে, আর কোনো চাপ নেই। একবার কাটিং এ তো আর আমার সারা জীবন যাবে না, তাই না? আবার কাট করব। তো এখন যা বেশি দেরি করব না, এখন আমি স্নানে যাব। স্নান করে এসে নিয়ে তোমাকে আজকে সিল্কি ভাল্লুকের মতো লাগছে। সিল্কি ভাল্লুক? কেন? চুলের জন্য? হ্যাঁ, যখন ছোটবেলা টেডি বিয়ার গুলো দেখতাম না, টেডি বিয়ারের যে দেহের মানে বডির যে কালার গুলো একদম সেম এরকম ছিল। ওই টেডি বিয়ার গুলোকে আমি আগে ভাল্লুক বলতাম, ঠিক আছে? আগে ওগুলোকে ভাল্লুক বলতাম, তো এখন তোমাকে জন্য সিল্কি ভাল্লুক বলতেছি, যেহেতু সিরাম টিরাম দেওয়া আছে তোমার চুলে। ঠিক আছে, দুদিন দেখো, দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে আমাকে। আমি এখন আর দেরি করব না, কথা বাড়াবো না। কয়টা বাজে বলো তো ঘড়িতে? 1:30 বাজে। আমি যখন সিঁড়ি ঢালাইয়ের ভিডিওটা পোস্ট করলাম, সেখানে অনেকেরই কমেন্ট এসেছিল, দিদি সিঁড়ি ঢালাই হলো, যারা করলেন তাদের কিছু খাওয়ালে না? আজকের দিনে তো কিছু খাওয়াতে হয়। তো তাদের উত্তরে আমি এটাই বলবো, আমাদের যে হেড মিস্ত্রি ছিলেন তিনি বলে দিয়েছিলেন যে এগুলো কোনো ঝামেলা করবে না। কিন্তু এতগুলো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে পরিশ্রম করছে, কিছু না খাওয়ালে মনটা ঠিক মানছিল না। শ্যামলাগো পরে করো, এদিকে এসে পড়ো সবাই। তারপর ডিসিশন নেওয়া হয় যে পুরি তরকারি আর খেজুর গুড়ের রসগোল্লা হলে কেমন হয়। হেডমিস্ত্রি বলেছিল রান্না করার ঝামেলা করতে না। তারপর আমরা চিন্তা করলাম যে এটা করলে ঝামেলাও হবে না, আর এই মানুষগুলোকেও কিন্তু আমরা কিছু না কিছু খাওয়াতে পারবো। এই করতে করতেই না বিকেল 4টে হয়ে যায়। আর আজকের আনন্দের খবর কি জানো? আজকে সকাল থেকে একবারও বৃষ্টির নামগন্ধ হয়নি। আমার শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবকিছু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। লাঞ্চ করে নিলাম, এখনো ছাদ ঢালাই হচ্ছে
দুপুরে মিস্ত্রির সাথে কথা হলে মিস্ত্রি বললো যে 5টা বাজবে, আরো হাতে 1 ঘন্টা সময় আছে আমাদের ট্রেন ধরতে। এই ছোট ট্রলিটা নিয়েছে, এটার মধ্যে আমার সবকিছু থাকবে আর এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সবকিছু থাকবে। আমি এই ট্র্যাক স্যুটটা পরছি, যেটা পরে আমি রাতে কমফোর্টলি ঘুমাতে পারবো, কারণ আমার রাতের ঘুমটা খুব দরকার। কালকে সকালবেলা থেকে প্রচন্ড দৌড়াদৌড়ি থাকবে, রাতের ঘুমটা আমার ডিপলি দরকার, এর জন্য আমি ট্র্যাক স্যুটটা পরে নিয়েছি। আমি রেডি, তোমাদের দাদা ভাই আসবে, ওপরেই আছে, ও এখনো মিস্ত্রি কাজ টাজগুলো দেখছে, ও এসে ড্রেস পরবে, এখনো হাতে সময় আছে। তো আমি ভাবলাম আমি রেডি হইনি, যেহেতু হাতে আমার সময় আছে, ব্লগটাও করতে হচ্ছে কন্টিনিউ। মোবাইল গুলো সব ঠিকঠাক চার্জ দিয়ে নিয়েছি। এই ড্রেসটাও আয়রন করে পরলাম, কারণ অনেকদিন আগে কেনা ছিল, একটু কুচকে গেছিল। একটা জিনিস খুব মন খারাপ লাগছে, হেয়ার কালারটা করে যে আমি যে ট্রিটমেন্টটা করছিলাম সেটার পরে যে আমার চুলের যে এফেক্টটা ও আমাকে স্ট্রেটনার নিতে হবে, এই যে যাচ্ছিল। আমি তাই ভাবছি কি যেন একটা করতে হবে, কি যেন একটা করতে হবে, মনে করার চেষ্টা করছিলাম স্ট্রেটনারটা নিব। আচ্ছা, আর এই চুলের যেই মানে ট্রিটমেন্টটা করার পর যেই ব্যাপারটা আমার এতদিন ছিল, সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না, জানি না আরেকবার ওয়াশের পর আবার আগের মতন হবে কিনা, আদারওয়াইজ আবার সেই আমাকে ট্রিটমেন্টটা করতে হবে হেয়ারে। তোমার হেয়ার স্প্রে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর তোমার যা যা করে সবকিছু রেডি হয়ে গেছে? আমার তো ঝামেলার মধ্যেই আছি। হ্যাঁ সব নিয়ে নিয়েছি। কি প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা ছাদ এখনো ঢালাই শেষ হয় নাই, আর আমার ট্রেনের টাইম হয়ে গেছে। ছেলে মানুষের ঝামেলা কত দিকে থাকে তাহলে দেখছো। গাইস আমরা এখন বেরোচ্ছি, চলো দেরি হয়ে যাবে। হ্যাঁ আসি মা। দেরি হয়ে গেছে, বাইরে গিয়ে একটু কথা বলি। ট্রেনে কিন্তু সাবধান। টাটা টাটা টাটা। যেতে হচ্ছে শিয়ালদা একটা স্পেশাল কারণে। কারণটা বলছো? না এখনো কারণটা তোমাদের রিভিল করি নেই, কেন যাচ্ছি কি যাচ্ছি সবই জানতে পারবে। আমরা তো ফেসবুকে দিবই, আপলোড করবই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হিয়ার ইজ দ্য ডেস্টিনেশন। 45 চিপস লাগবে তো, আঙ্কেল চিপস। একটা চিপস নিয়েছি, কারণ আমি যে তো কোনো চিপস নিয়ে আসো, নিয়ে ডিম আসলেই কষা হলো। আর ভাত আনা আছে। হ্যাঁ বাড়ি থেকে। ফাইনালি স্যার ডিম কষা বাড়ি থেকে আনা আছে। তো দাদা প্লেন চিপস নাই তোমার কোনো? আমার যাক ডেট একদম ওকে। একটা মুড়ি দাও। হ্যাঁ এই এটা একটা রাখো। ওটা কি গ্রিন পিস না? হ্যাঁ গ্রিন পিস একটা, তার পাশে লাইমস ওটা একটা। কত হলো? এত কিছু আনছি লাগবে, ঠিক আছে কুটকুট করে খাওয়ার জন্য। ট্রেনে বসে কুটকুট করে খাবা। বললাম যে ট্রেন ছাড়লো বাবা। হ্যাঁ মাত্রই ট্রেন ছাড়লো। মা কোথায়? না না থাক, ডাকতে হবে না, ঘুমাচ্ছে ঘুমাক। আমাদের মাত্র ট্রেন ছাড়লো আর আমরা ঠিকঠাকভাবে বসে গেছি। রাতের খাবার টাবার সব মাই দিয়ে দিচ্ছে, নিয়ে আসছি বুঝছো। গন্ধ করছে গো। ওটা এসির জন্য হবে। আরে এসির গন্ধ এরকম না, কেমন ডিজেল ডিজেল একটা গন্ধ করছে। ডিজেল চালিত এসি হতে পারে তাহলে। থাকে না কিছু কিছু বগিতে যেমন গন্ধ থাকে। তুমি আগে বলতা, আমি একটা রুম ফ্রেশনার নিয়ে আসতাম। সুন্দর ও এক বিকট গন্ধ ডিজেলে। কি খাবা? ঝালমুড়ি। ঝালমুড়ি খাবা? ইয়েস, অনেক ধরনের মুড়ি আনছি। দেখো এখানে একটা মুড়ি আনছি। মুড়ি কি তোমার পিছে ছাড়বে? মশলা মুড়ি। বাড়িতে ভাতের সাথে মুড়ি খেয়ে আসছি। এখানে মশলা মুড়ি আনছি, আর এখন খাবো ঝালমুড়ি। অরিজিৎ মানে মুড়ি। স্পাইসি মুড়ি বলতে কি মুড়ি খাবা? মানে একটু কালারফুল হবে, মানে লাল নীল সবুজের খেলা থাকবে এরকম। ও আচ্ছা, একদিকে লাল একদিকে সবুজ, মানে লাল লঙ্কা একদিকে সবুজ ধনিয়া, মানে লঙ্কায় ভরাই দিবে চানাচুর, এরকম করে 3-4টা কালার দিয়ে একটা মিশ্রণ তৈরি হবে। সেই জিনিসটা খাবো না। বাড়িতে তো সাদা মুড়ি খাই আমি কিন্তু কালারফুল মুড়ি খাবো। মানে পয়সা দিয়ে খাবো তো একটু ভালো জিনিস খাবো, তাই না? এইটা সেরা ছিল। কালার ম্যাটার। নিতে পারো মানে ভালো। আমাকে একটু আচারটা বেশি দিও। ঝাল দিব বেশি আগে। না না ঝাল দিব না বেশি, ঝাল আমি বেশি খেতে পারি না। তুমি আমাকে আচারটা একটু বেশি দিবা। আচার দিবা? আচার এই যে এই আচারটা তোমার। থ্যাংক ইউ। না থাক আমি ধরে দাঁড়াও, আমাকে বানিয়ে দিই। খাবারের একদম না আজকে আমরা খাওয়ারই খাবার। রাতের খাবার রেডি আছে আমাদের। রাতের খাবারটা রেডি আছে। আজকে কিন্তু 10টার মধ্যে ঘুমায় পড়বো। তুমি আজকে অনেক সকালে উঠো, ভোর 5টার সময় তুমি উঠে পড়ছো ঘুম থেকে। থ্যাংক ইউ। মানে কালকে রাতে এডিটিং গুলো কমপ্লিট করে আমি ঘুমালাম 4:15টার সময়। আমি ঘুমানোর মানে ঠিক আধা ঘন্টা পরে দেখলাম ও উঠে গেছে 5টার সময়।
ও 5টার সময় উঠে গেছে আর আমি ঘুমাইছি রাত্রি 4:30। এই তো আমাদের লাইফ। এই তো আমাদের লাইফ। এই তো ভাই মুড়িটা সেই ভালো বানিয়েছে। ভালো বানিয়েছে না? মুড়ি ভালো খারাপ ফ্যাক্টর না, মুড়ির মধ্যে একটা হচ্ছে চরম সত্য কথা আছে। যদি বসে বসে অফ টাইমে সে যার সাথে হোক তুমি গল্প করতে করতে মুড়ি খাও, এই মুড়িটা যদি সাদা মুড়ি হয় সেটাও তোমার কাছে বহুত সুস্বাদু হবে। জেনুইন কথা না, একদম বেকার কথা। কারণ সাদা মুড়ি মানে প্রয়োজনে খাই, যখন মনে হয় যে আজকে মুড়ি খেতে হবে, পেটের অবস্থা ভালো না, সাদা মুড়ি খেতে লাগবে, তখন প্রয়োজনে খাই। বোঝো ডায়েট। আদারওয়াইজ আমি তরকারি দিয়ে খাবো কিংবা আমি কিছু মিক্সড করে খাবো তা ভালো লাগে, বাট আমার এমনি এমনি শুধু শুধু সাদা মুড়ি খাওয়ার কোনো ইচ্ছা লাগে না। আরে মুড়ি লাভার, মুড়ি খাওয়াইতে খাওয়াইতে এখন মুড়ি প্রেমিক হয়ে গেছে, এই হচ্ছে আসল ব্যাপার। ঘুরিতে পারছে রাত্রি 9টা, এনজিপিতে এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা। কিছুক্ষণ একটু শুয়েছিলাম, রেস্ট করলাম। তোমাদের দাদাভাই উপরে শুয়েছিল আর আমি এখানে শুয়েছিলাম। এই চিপসগুলো রাখা ছিল, যা যা খাবার নিয়ে এসে রাখা ছিল সব খেয়ে আমরা শেষ করতে পারিনি। এটা আছে, আরও এটা আছে, আরও একটা মুড়ি প্যাকেট, এই যে এটা আছে। এই দেখো আলোতে আসলে কত ক্লিয়ারিটি থাকে, আর এই জায়গায় একটু অন্ধকারে আসলে মানে কি বিচ্ছিরি দেখায়। এটা হচ্ছে আইফোনের রিয়েলিটি। আলোতে আসলে কত ক্লিয়ার, মানে দারুণ। আর একটু অন্ধকারে আসলে মানে একদম হেজি, মানে অ্যান্ড্রয়েডও ফেল, এত বাজে আসে অন্ধকারে। খাওয়া দাওয়া করে নিব নি? হ্যাঁ হ্যাঁ চলো একবার খাওয়া দাওয়া করি। তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আমাদের সকাল সকাল উঠতে হবে আবার। হ্যাঁ এটা তোমার, এটা তোমার, এটা আমার। পাতা হ্যাঁ, দেখ কে পাতা এটা একটু হালকা করে দেওয়া আছে, এটাতে একটু চেপে দেওয়া আছে। চিপস 9:30টার সময় বাড়িতে কোনোদিনও খাই না, তো এখন তো এক ফোঁটাও খাওয়ার ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, ঘুম পেয়েছে প্রচুর। বাহ, তুমি তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করছো, মানে সাজানো গুছানোর পাশে হাত দিয়ে চিপস, আবার এই দিক থেকে খাওয়া। প্লেটেই সাজানো গুছানো, খাওয়া দাওয়া তো হবেই। বাবা, আমি একটা কথাই মানি, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ তাই কি? ওই যে তার জন্য ওয়েট করতে নেই কোনো কিছুতে, এই একটা জিনিস আমি ভালো কথা মানি। ও মানে তুমি বোঝা যাচ্ছে তুমি শুরু করো নাই তো করো নাই, কোনো ব্যাপার না, আমি শুরু হ্যাঁ করি। আমি খাওয়া শুরু করেছি। এইরকমই হয়, তোমাদের কার কার বরগুলো এইরকম বড় তো যে তোমাদের জন্য ওয়েট করে না, নিজে খেতে পারলেই হয়ে গেল, আগে আগে ফাঁকে খেয়ে নেয়, যে এর মতো। নাও নাও, আপনার টাইম আয়েগা। আপনার টাইম আয়েগা, এই যে খাচ্ছি। তুমি কি ভাবছো? যতই ছাতা মাথা খাই, বাড়ির খাওয়ার একটা আলাদা অমৃত, বাড়ির খাওয়া মানে অমৃত। আরে চিপস খাচ্ছি রে, চিপস খাচ্ছি, অমৃত খাচ্ছি না। আপাতত অমৃতই লাগছে। যতই খাও ততই খাও, বাড়ির খাওয়ার একটা আলাদাই স্বাদ। না এখন খাওয়া দাওয়া তুমি ভালো মতো খেয়ে নাও। এতটা ভাত খেতে না পারি, তুমি যদি খাবা। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি একটু খাওয়া দাওয়া করে নাও ফটাফট। আমি ভিডিওটা এখানে বন্ধ করি, পরে আবার করবো। ছাদ ঢালের জন্য তো এরকম আইটেম নয়, কিন্তু আরো 1-2টা পদ বেশি মানে হয় না আমাদের, আনা যায়, মানে আনা যায়। বাড়িতে তো হয়েছে। হলো। ফার্স্টে আমরা ভাবছিলাম শিয়ালদাতে নামবো, নেমে ওইখান থেকে আমরা যে ননদ থাকে দমদমে ওখানে গিয়ে থাকবো। তারপর সেইখান থেকে আবার যখন প্রোগ্রামটা হবে সেইখানে আবার যেতে 1 ঘন্টা লাগে। দমদম থেকে ওইখানে যাবো। আবার কালকে যেহেতু আমরা ব্যাক করবো, তো বিষয়টা ভীষণ হসপস হয়ে যাচ্ছে আমাদের কাছে। তারপর আমরা চিন্তা করলাম যে না, এইভাবে করলে হবে না, আমাদেরকে একটা হোটেল নিতে হবে, তাও আবার সেইটা শিয়ালদাতে। তারপর ডিসাইড করলাম যে আমরা কালকে সকালবেলা শিয়ালদাতে নামবো, নেমে ফার্স্ট একটা হোটেলে উঠবো। হোটেলে উঠে আমরা ফ্রেশ হব। আমি এটাতে শুয়ে পড়ছি, তুমি এটাতে শুয়ে পড়ো। বললাম যে বালিশটা রাখতে। বাড়ির বউ যেমন বাড়িতে বিছনা করে দিচ্ছে বরের জন্য, এখন ট্রেনে বিছনা করে দিচ্ছে। মশারিটাও টানাই দিও। মশারি নাই তো, মশারি থাকলে টাঙাই দিতাম। ভালো করে দিবে, টান টান। হ্যাঁ, আমার বিছানাটা তুমি করে দিচ্ছ, তাই তোমারটা আমি করে দিচ্ছি। কমপ্লিট কমপ্লিট। ফাইনালি কমপ্লিট করতে পারছে। টাক্কা 10টা, যেটা বলছিলাম। এখন আমাদের ট্রেনে 10টা বাজে। ট্রেনে 10টা মানে বাড়িতে রাত 12টার সমান। যাও এখন তুমি ফ্রেশ হয়ে আসো। সবাই ঘুমিয়ে পড়ছে। না সবাই ঘুমাচ্ছে না, এখনো আছে জায়গা। যাবো একটু ওয়াশরুমে, আমি একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে এসে ঘুমাবো। আমি উঠে পড়ি তাহলে।